বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। মইন, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে এই বৈঠকের বিষয়ে আমাদেরকে জানাবেন। একই সাথে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বাণিজ্য উপদেষ্টা যেটি বলছিলেন যে পোশাক খাতের খুব একটা ক্ষতি হবে না, বরং নতুন সম্ভাবনা সৃষ্টি হবে, কিভাবে সেটি সম্ভব সেটি একটু যদি বিস্তারিত বলেন আমাদেরকে। আদিক শুরু থেকে শুরু করতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা সহ এই প্রধান উপদেষ্টার বৈঠকে যে শুল্ক নীতি নিয়ে নতুন শুল্ক নীতি যে আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর, সেই বাংলাদেশের ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা এই সমস্ত বিষয়ে কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার এই জরুরি বৈঠক হয়েছে এবং যেটা সন্ধ্যা 7টায় শুরু হয়ে প্রায় 9টা পর্যন্ত, অর্থাৎ 2 ঘন্টা চলমান বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে যে সামনের এই বৈঠক শেষে যেমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন খলিলুর রহমান, উনি বলেছেন যে এই শুল্কারোপ অপ্রত্যাশিত নয়, এটা প্রত্যাশিতই ছিল এবং এতে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই এবং এতে করে বাংলাদেশের সম্ভাবনাই তৈরি হয়েছে রপ্তানির ক্ষেত্রে কিংবা বাণিজ্যের ক্ষেত্রে। এবং তিনি বলেছেন বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেই সে ধরনের উদ্যোগ নেওয়া হবে। এবং যেমনটি বলেছিলেন আপনি যে বশিরউদ্দিন যেটা বলেছেন বাণিজ্য উপদেষ্টা যে পোশাক খাতের উপর যে আমাদের প্রভাব পড়বে না, তার পেছনের ব্যাখ্যা ছিল যে আমাদের পাশাপাশি কিন্তু চীন এবং ভিয়েতনাম সহ অন্যান্য যে পোশাক রপ্তানিকারক যুক্তরাষ্ট্রের বাজারে করে থাকে সেই জায়গাতেও কিন্তু শুল্ক আরো বাড়িয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে। সুতরাং এই জায়গাতে বাংলাদেশের যে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা খুবই কম এবং বরঞ্চ উনি বলেছেন যে আমাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, আপনি জানেন $8 বিলিয়ন আমরা রপ্তানি করে থাকি এবং একই সাথে আমাদের যে আমদানির পরিমাণ সেটা নগণ্য, সেটা $1 বিলিয়ন নিচে। অর্থাৎ আমরা যদি এই রপ্তানিটা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে আমদানিটা বাড়িয়ে যদি আমরা এটা করতে পারি সেক্ষেত্রে আমাদের এই সুফলটা পাওয়া যেতে পারে। আরেকটি বিষয় উনি বলেছেন যে এই শুল্ক নীতি নিয়ে সরাসরি কিন্তু কথা বলবেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সরকারের সাথে এবং আশা করা যায় এই পোশাক খাত সহ বিভিন্ন খাতে যে আমাদের সংকটের কথা বলা হচ্ছে বা নেতিবাচক প্রভাব পড়ার কথা বলা হচ্ছে সেটা কিন্তু ওইটার উপর একমত হননি। আরেকটি বিষয় যেটা যে ট্রাম্প প্রশাসন কিন্তু বাংলাদেশে যে শুল্ক নীতি যে 37% আরোপ করেছে ট্যারিফ, সেটা কিন্তু বাণিজ্য ঘাটতির উপরে নির্ভর করে করা হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল বিভিন্ন আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে 74%। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী মইনুল হাসান যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে।